হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাসের সাজেশান দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের আর কোনো ভিডিও ইউটিউবে খোঁজার দরকার নেই। এই ভিডিও থেকে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 100% কমন পাবে। ওকে, তো তোমাদের দুটো চ্যাপ্টার পরীক্ষাতে হবে, প্রথম অধ্যায় পরীক্ষাতে হবে না, অধ্যায় 2 হবে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর অধ্যায় 3 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের মোস্ট 5 নাম্বার বলো, 3 নাম্বার, 2 নাম্বার সব প্রশ্নের কিন্তু দেবো, এবং কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কীভাবে তোমরা কম পড়েও বেশি নাম্বার পাবে, যাবতীয় সব কিছু কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমার যদি পিডিএফ লাগে তো ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, পিডিএফ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যারা এখনও আমার অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করোনি, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। এখানে তোমরা যাবতীয় কোর্স, পিডিএফ, সাজেশন সব কিছু কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার দেখি কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো অধ্যায় 2 ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এখান থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো হচ্ছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, 3টে স্টার দেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে কী কী পরিবর্তন এলো। তারপরে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কী লাভ হয়েছিল, এটা 4টে স্টার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রতিটা স্কুলে আসবে, তোমরা ভালো করে পড়বে। এরপর হচ্ছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল। তো দেখতে পাচ্ছ 5 নম্বরের প্রথম অধ্যায় থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি, এর মধ্যে যে 3টে লাল কালি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো স্টার দেওয়া সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু বুঝে পড়বে, তাহলে তোমাদের অনেক কম প্রশ্ন পড়লেও কিন্তু হবে। যেমন এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে। তো এটা তোমরা বেশি ভালো করে পড়বে, এটা হয়ে গেলে তারপরে বাকিগুলো পড়ে নেবে। এবার 3 নাম্বারের জন্য 3 নম্বর বা 2 নম্বর আসে কিন্তু, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন অনেক সময় 2 নম্বরেও দিয়ে দেয়। তো যাই হোক, এই প্রশ্নটা হচ্ছে দেখো, অ্যাস্ট্রালোপিথেকাস এপ থেকে মানুষদের বৈশিষ্ট্য কী ছিল? অর্থাৎ এপ থেকে যে মানুষ হলো, অ্যাস্ট্রালোপিথেকাস এদের যে বৈশিষ্ট্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, 2 নম্বর 3 নম্বরে আসে। আর হোমো হাবিলিস দক্ষ মানুষদের বৈশিষ্ট্য, আর হচ্ছে হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়িয়ে পারা মানুষ, এদের বৈশিষ্ট্য পরীক্ষায় দেয়। তারপরে হচ্ছে হোমো সেপিয়েন্স মানে বুদ্ধিমান মানুষ, এর বৈশিষ্ট্য কী ছিল। তারপরে পুরনো পাথরের যুগ আর নতুন পাথরের যুগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে স্টার দেওয়া আছে। তারপরে ভীমবেটকার সম্পর্কে লেখো। তারপরে হুমস্কি উপত্যকা সম্বন্ধে যা জানো লেখো। তারপরে টিকা লেখো 13 এটাও ইম্পর্টেন্ট। তারপরে বাগর কোথায় অবস্থিত, বাগর কেন বিখ্যাত। তারপরে হচ্ছে আগুনে জ্বালানো শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে পাথরের যুগ কাকে বলে, পাথরের যুগে সাধারণত কটি পর্যায়ে ভাগ করা হয়, এই ভাগগুলি কী কী। এবার 12 লুসির কঙ্কাল সম্পর্কে কী জানো লেখো। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি 2 নম্বরের হচ্ছে 12টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে যেগুলো লাল আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার আছে সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। তো ওগুলো লালগুলো এবং স্টারগুলো বেশি ভালো করে তোমরা অবশ্যই পড়বে। এবার 2 নম্বরে দেখো কী প্রশ্ন দিতে পারে, আদিম মানুষ যাযাবর ছিল কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু থাকবে, ভালো করে পড়বে। তারপরে দাবানল কাকে বলে, এপ কি, এপদের আদি বাসস্থান কোথায় ছিল। তারপরে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হোমিনেড কি, তারপর হচ্ছে আলতামিরা কেন বিখ্যাত। তো এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে, ঠিক আছে? 2 নম্বরের সামান্য কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে পড়ে নেবে। এবার পরবর্তী অধ্যায় 3 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এখান থেকে 5 নম্বরের যে প্রশ্নটা সেটা আসে পরীক্ষায়, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কি জানা যায়, এবং হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল। তারপরে হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের সম্পর্কে লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, ধর্মীয় জীবন। ওকে, তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এবার 3 নম্বরের জন্য হচ্ছে মেহেরগড় সভ্যতার নানা পর্বের কী কী ধরনের নিদর্শন পাওয়া গেছে।
তারপর টিকা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? তারপর হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুদ রাখার বাড়ি কেমন ছিল? তারপরে সিটাডেল বলতে কী বোঝায়, সিটাডেল কীভাবে তৈরি করা হতো, এবং মেহেরগড় সমাধি সম্পর্কে যা জানো লেখো। তারপরে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়, এবং সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ভালো করে পড়বে। তারপরে 2 নম্বরে দেখো, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহের সমাধি করা হতো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপরে মেহেরগড় কোথায় অবস্থিত, কত খ্রিস্টাব্দে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? হরপ্পা সভ্যতার শস্য মজুদ রাখার ব্যবস্থা কেন ছিল? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হরপ্পা শিলমোহর দুটিতে কোন কোন পশুর ছাপ পাওয়া যায়? এই প্রশ্নটা লাল দিইনি, কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তোমরা ভালো করে পড়বে এই প্রশ্নটা। তারপরে কে এবং কবে হরপ্পা আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম লেখো। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়লেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালো করে যে প্রশ্নগুলো দিলাম পড়বে, আর তোমার যদি পিডিএফ লাগে এই প্রশ্ন যেগুলো দিলাম এর যদি তোমাদের পিডিএফ লাগে এই প্রশ্নগুলোর, তাহলে তোমরা অবশ্যই আমার অ্যাপ তো ডাউনলোড করবেই, আর এই ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু এই পিডিএফটা কিনে নিতে পারবে। তাছাড়া যদি না পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করবে যে স্যার আমার এই পিডিএফটা আমি কিনতে চাই, ভিডিওটা স্ক্রিনশট দেবে, ওখানে কিউআর কোড পাঠিয়ে দিলে তোমাদের আমি তারপর পিডিএফটা দিয়ে দেবো, কিউআর কোড দেবো, ওখানে পেমেন্ট করলে পিডিএফটা দিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, চ্যানেল, গ্রুপে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর ভিডিওটাকে ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।